এ মাসের মধ্যেই অর্থাৎ সামনে মঙ্গলবার ৮ তারিখ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে বয়সজনিত নানা অসুস্থতা এবং লিভার বৈকল্যের চিকিৎসা হবে তার। বিএনপি সূত্রে খবর, লন্ডনের পুত্র তারেক রহমানের বাসভবনে উঠবেন বেগম খালেদা জিয়া। মায়ের চিকিৎসার বিষয়টি পুরোটাই দেখাশোনা করবেন তারেক রহমান। যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বটে। দলীয় সূত্রে খবর, বেগম জিয়াকে সুস্থ করে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। তার এই ঘরে ফেরা উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলছে বিএনপির নানা কর্মসূচি এবং দলীয় নেতৃত্ব মনে করছে যুব নেতা তারেক রহমান ফেরা মাত্রই বিএনপির নেতা কর্মীদের যেন চাঙ্গা হয়ে উঠবেন। বিএনপির পক্ষে জনসমর্থনের ঢেউ উঠবে এবং সহসা বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিভিন্ন রাজনৈতিক চাপে রয়েছে বর্তমানে বিএনপি। এই কারণে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসা শেষে যদি তার সাথে দেশে ফিরে, তাহলে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ মনে করছে যে বিএনপির রাজনীতি চাঙ্গা হয়ে উঠবে এবং তাদের যে বিভিন্ন রাজনৈতিক চাপে রয়েছে তারা এই চাপ কেটে যাবে এবং বিএনপির একটি ব্যাপক জনসমর্থন তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। কবে দেশে ফিরতে পারেন বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান? বিএনপির নেতৃত্বে আসা ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়াতেই মাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসার সময় আগলের বড় জোর এপ্রিলে এবং খালেদা লন্ডনে পৌঁছে অসুস্থ শাশুড়ির দেখভালের দায়িত্ব তুলে নেবেন তারেকের স্ত্রী জোবায়দা, যিনি নিজেও একজন চিকিৎসক। এখানে আরো বলা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য যাবেন তখন সম্পূর্ণ এই চিকিৎসার দায়িত্ব দেখভাল করবেন তারেক রহমান। এছাড়া তারেক রহমানের স্ত্রী একজন জোবায়দা রহমানও একজন ডাক্তার, এই কারণে তার শাশুড়ির বিভিন্ন চিকিৎসার দেখভালও করবেন তিনি বলে জানা গেছে। গত আগস্টের ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শপথ নেওয়ার পরে বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সব মামলা তুলে নেওয়া হয়। তার কারাদণ্ড মকুব করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তারেকের গ্রেপ্তারি এড়াতে দেশে ফেরেননি। গত ৫ মাস তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলো বন্ধ করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মতো কিছু গুরুত্বপূর্ণ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে তারেকের বিরুদ্ধে চাঁদাবাজি ৪টি মামলা বন্ধ করার মায়ের রায়ের বিরোধিতা করে হাইকোর্টের আবেদন করেছিল এবং রবিবার হাইকোর্ট সেই আবেদন খারিজ করে মামলা বন্ধ করার প্রক্রিয়া চালু রাখতে নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু বিভিন্ন মামলা আস্তে আস্তে মামলা থেকে অব্যাহতি পাচ্ছে। কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছিল সবগুলো মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে অব্যাহতি দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এছাড়া তারেক জিয়ার বিরুদ্ধে যে বিভিন্ন মামলা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনকে চাঙ্গা করতে গত ৪ মাস ধরে জেলা স্তরে সমাবেশের কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রায় প্রতিটি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালের মাধ্যমে বক্তৃতা দিয়েছেন তারেক রহমান। প্রতিটি বক্তৃতাতেই তিনি নির্বাচনের জন্য বিএনপি কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে যখন সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ উঠেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কর্মীকে সম্প্রীতি রক্ষার পরামর্শ দিয়েছেন। বন্যার সময় বিভিন্ন মানুষের পাশে থাকার নির্দেশও দিয়েছিলেন এই তারেক রহমান। ঢাকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ যেন একাধিকবার লন্ডনে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। জামাতে ইসলামের অন্য ইসলামী দলের গুরুত্বপূর্ণ নেতারা তার সঙ্গে আলোচনা করতে লন্ডনে ঘুরে এসেছেন বলেও খবর রয়েছে।
তবে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের গতিতে বিএনপির নেতৃত্ব সন্তুষ্ট নয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একাধিকবার এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রোববার লন্ডন থেকে ফিরে দলের নেতা সালাউদ্দিন আহমেদের প্রশ্নের মুখে পড়তে হয়, কবে ফিরবেন তারেক রহমান? উত্তরে ক্ষুব্ধ সালাউদ্দিন বলেন, তাকে দেশে ফেরানোর মতো পরিস্থিতি আমাদের তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি বলে তিনি খুব রাগান্বিত স্বরে এই কথার উত্তর দিয়েছেন। বিএনপির নেতৃত্ব মনে করছে বিএনপি পিছিয়ে দেওয়ার কৌশলের অঙ্গ হলো তারেকের ওপর থেকে মামলা তোলার গড়িমসি এবং বাড়তি সময় নিয়ে সরকার তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নিয়ে একটি রাজনৈতিক দল গড়ার কৌশল নিয়েছে, তাকে বলে কিংস পার্টি। এই দিন সালাউদ্দিন বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগত জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়। সাম্প্রতিক সংবিধান কবর দেওয়ার কর্মসূচি নিয়ে পিছিয়ে যাওয়া ছাত্ররা বিএনপির নেতা বলেন, সংবিধান কবর দেওয়া যায় না, সংবিধান পরিবর্তন এবং পরিবর্ধন করা কথা ভাবা যেতে পারে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। দল কি তারেক রহমানের একমাত্র প্রধানমন্ত্রীর মুখ নাকি? এ বিষয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান নেতা রায় চৌধুরী বলেন, কংগ্রেসে যেমন গান্ধী পরিবার, বিএনপির জিয়া পরিবার, দলে এই পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রয়েছে। খালেদা বা তারেক রহমানের চেয়ে বেশি আর কেউ দলকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এছাড়া তিনি বলেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান দলের স্বাভাবিক প্রধানমন্ত্রীর মুখ বলা যায়, এ বিষয়ে দলে আর কোনো ভিন্ন মত নেই। তিনি নেতায় আরো মনে করেন, তারেক রহমান ফিরলে বাংলাদেশের রাজনীতির ছবিটা বদলে যাবে। নির্বাচনে পেছানো বা বিএনপিকে কোণঠাসা করা চক্রান্ত হলে সেগুলা বানচাল করে দেওয়া হবে। আপাতত সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই খালেদা জিয়ার দল বলে মনে করছে বিএনপি এবং তারেক রহমান ফেরার অপেক্ষাতে রয়েছে বর্তমানে বিএনপি। দেখা যাক বেগম খালেদা জিয়ার চিকিৎসার পর তারেক রহমানের মামলা এর মধ্যে যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে জানা যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।